এই মিয়া ভাই থাম, তুই কোন বাস কাটছিস রে? তো কোয়া লাগবে বাজার মোর মুখ কবু তুই কেমন কথা করে? পুরো নামে কথা কও। ওরে বাপরে, বড় ভাই না হয় মাথার দিলু হয়ে একটা পারে, কিন্তু সাহস হয়েছে কোথা গিরি? সাহস হয়েছে মানে তুই যে মোর বাস কাটিছিস মোক কছিস বাপ মরার আগত কয়া গেছে মোক যে এই বাজারটা তুই ছোট, এই বাজারটা আমি তোকে দিয়ে গেলু। শুন হিকরিস না, হিকরিস না করো কিন্তু। হ্যাঁ শুন, মোক একেবারে দলিল স্পষ্ট ভাবে দলিল করে দিয়ে গেছে। এই তুই দলিল দেখে পাবু? তোকে দলিল দেখা লাগবে? না এই এই বেদম, এই মুই বড় না তুই বড় রে? হ্যাঁ হ্যাঁ তুই বড় হছিস দেখি, তুই সঙ্গে তো জোর খারাপ একটা মারবার বাস করে একটা মাথা ফাড়ে। ওরে বাপরে বাপরে, এ দেখছিস বল এটা কি? হ্যাঁ দেখ ফুটাও, সাহস থেকে ছুটাও। তো খালি আদর করো জন্য কিছু চল না। আদর করে এই পাশে পোঙ্গা মারি দিস মোর, তুই আদর করিস মোক? কি কইলু? বড় ভাই নামে কলঙ্ক। মুখ সামলে কথা ক, মুখ সামলে কথা ক, তা নাইলে কিন্তু তোর মুখ। কি করবো? এই মাথা ফাড়ে দে, মোর হাত নাড়ি আছে, মোর হাত নাড়ি আছে। তো কিন্তু মেডিকেল পাঠাই তো খালি। তুই মুখে মেডিকেল পাঠাবো? তুই আছে একটা মাইয়ার গলাম বেড়ি সর কথা শুনিয়া এম করিয়া মোর সাথে নিয়ে করিস আর বাস কাটিস না। কই কি রে? কি কং উচিত কথা কং। তোর ভাবি তোর মায়ের মতো। হ্যাঁ ঝগুড়িটা মোর মায়ের মতন। তোর মুখত বল দিন কিন্তু রে। মোর কিন্তু লাঠি আছে, লাঠি দিয়ে মাথা কিন্তু ফাড়ে দেন। মুই বাস কাটি, মাথা ফাড়ে দেন। মুই বাস কাটি। একটা চোট দেবো, একটা চোট দেবো না। ধর মোর একটা চোট দেবো না কিন্তু। তোমরা দুইটা কি শুরু করে দিয়েছো রে? মেম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো মুই ছোট, মোর বাপ মরার সময় এই বাজারটা মুখ দিয়ে গেছে। এই খালি মোর বাস কাটে আর বেসায় বাস কাটে, আইও আসছে বাস কাটি। এবার তোমরা উয়ের কথা শোনেন না। আরে আব্বা বারবার করে কয়া গেছে তো ছোট ভাই মুই কি করে ঠগাই? ওই দেখি শুনি রেপে রয়েছে, ওই দেখি তো থুইছো। হ্যাঁ আর এই বাসে যারা আব্বা মরার সময় মুখ লেগে দিয়ে গেছে, কাগজপত্র মোটে আছে। কিরে মেম্বার সাহেব ওর ওইলে কথা শুনেন না। বাপ মরির সময় এই বাজারটা মুখে দিয়ে গেছে, কইছে তুই ছোট এই বাজারটা তোরে। হ্যাঁ আর বড় ভাই হয় আমি কি কইছে জীবনে খালা এর বেচার গোলামটা। তোর কিন্তু দেখছেন মেম্বার সাহেব, তুই দেখছেন মাথাটা ফাড়ে দেব। থামো এই নাগেশ, দেখছেন মেম্বার সাহেব করেন না। তোমরা না থাকলে মুখ মেডিকেল না গেলে। আসলে মেম্বার সাহেব পুরা দোষ এই চ্যাংরার। বড় ভাই হয় কেমন ছোট ভাইয়ের উপরে কুড়ে দিয়ে আগে আইছে। তুই তো এটা খুব একটা অন্যায় করে ফেলালু। তোমরা এইটা দেখবেন নেন, ছোট হয়ে যে লাঠি ধরিয়ে মোর মাথার উপর তোলে চল। হ্যাঁ মোর কি মান সম্মান নাই? মুই বড় ভাই হো না? হ্যাঁ তোর ফিরলে কোন ব্যবহার? হ্যাঁ আসলে কিন্তু মেম্বার উইয়ার দোষ আছে। ওই কেমন বড় ভাই ডাং পারাইছে। হ্যাঁ শুন, তুই আজকে সন্ধ্যার সময় হ্যাঁ মোর কাছে যাবো, তোর কাগজপাতি সব নিয়ে যাবো। আরে আমি কল দে, আমি আসবে লাফির ভাগাভাগি হইবে, মাপামাপি হইবে। মানে এটার একটা সমাধান নিয়ে এসে থাকবেন না? সমাধান কেন? তোমার সারা মোবাইল তো মোক লেগে দিয়ে গেছে। মেম্বার তোমরা সাহেব আমি মেম্বার কোন কেনতা? কোনো মাফিল লাগবে না, বাজার মোর মোর থাকি যাইবে। ভাই কথা কম হুশ করি কথা মোর নামে লেখি দিয়ে গেছে রে, মোর নামে লেখি দিয়ে গেছে। তোরে নামে লেখি দিয়ে গেছে? ওলা তো জাল দলিল। কি কইস? বাপ মুখে দিয়ে গেছে বাজার। ভাল করি কথা কইস। শুন, হুশ করি কথা করে। মেম্বার কি কয় শুনুন না কে? তোমরা দুজন কি মুখ মানেন না? হ্যাঁ মানি তো, মানেন না? মানি। তা মোর সামনে তোমরা দুজন চোটাচুটি করতেছেন, মাথা ফাটাফাটি করতেছেন। মাইয়ার গোলাম, মাইয়ার বুদ্ধি ধরে এরকম করে ছোট ভাইয়ের সাথে। দেখছেন দেখছেন? হ্যাঁ বড় ভাবি হল মায়ের মতো, এই কেমন মাইয়ের গোলাম করে। থাকিস ঝগড়িটা ভাই আমার মা হয়। থাকিস আরে থাকিস, হুশ করি কথা কইস। ধরিস মোর বোন নামে একটা কথা কইস। শুন, তুই এলা সোজায় বাড়ি যা। তুই বাড়ি যা, সোজায় দুইজনে বাড়ি যাবেন। আর তুই সন্ধ্যার সময় আসবু, হ্যাঁ কাগজপাতি সব নিয়ে আসবো, তুই আসবু। আমিও কল দে, আমিন কালকে আসবে, আবার সীমানা কারা হইবে, বুঝছিস? যাও যাও যাও, দুজন চলে যাও। মেম্বার সাহেব জমি কিন্তু মোর। জমি কার হয় ওটা কাগজ দেখলে বোঝা যাইবে। তুই যা, জাল দলিল কিন্তু মুই মানিম না মেম্বার সাহেব। আচ্ছা তুই যা বাড়ি যা, তুই বাড়ি যা। এই তোমরা মেম্বার সাহেব কইলেন দেখিয়া মুই কিন্তু গাইস না হলে ভাল করি কথা ক। 5 ক্লাস পড়াইছো। হ্যাঁ মোর দায়িত্ব বাপ মরার পরে 5 ক্লাস পড়াইছো তো। কাগজপত্র দলিল কই? বাড়ি যা, হ্যাঁ বাড়ি যা। কিরে এই তোমার দুজনকার ঘটনা কিছু বুঝছেন তোমরা? মুই বসছং মেম্বার সাহেব। কি বুঝছিস কত দেখা? এলা আমার দুই ভাই থেকে একটা মাল খসাইমেন। হ্যাঁ তোর মাথা আসলে বুদ্ধি আছে রে।
তোমার থেকেই তো শেখা। হ্যাঁ দূর মেম্বার সাহেব, কি যে কয় হয়, তোমরা দুজন তো তোমারই হয় নির্বাচন করছে মেম্বার সাহেব। হে চেরা, তোমরা দুজন যে নির্বাচন করছে মোর হয়া, মোর যে ওয়ারকারি করছে, হে তোমরা কি মাংনা করছে রে? হ্যাঁ তোমরা টাকা নেয় নাই, ওই টাকাটা মোক তোলা লাগবে না? হ্যাঁ তোমাক দুজনকে কি কও শোনো, তোমরা তো একদম বসছেন, তোমাক দুজনকে কি করা লাগবে দুজনকে? বলছি দুইজন জায়গা মতো চলি যান, চলি যা। ও টেনশন তোমরা করেন না মেম্বার সাহেব, কি করা লাগে না করা লাগে আমরা দুজন তো আছি, তোমরা নিশ্চিন্তে যাবার পাই। হ্যাঁ তো চলো। কি রে আলমগীর, তুই এটা কোনা বসি হ্যাঁ আর মুই যে তো বাড়ি তো খুঁজি আসিনু, কেনে? মুই ফিরে একটা খবর পাইনু যে তোর ছোট ভাই হুম। মেম্বার ভারী কিছু মালপাতি দিবার ধরছিল। তা মুই ফি শুনিয়া মেম্বারকে একটা বুঝি শুনি কোনু যে মেম্বার সাহেব, তোমরা একটা মেম্বার মানুষ, তোমরা একটা সৎ মানুষ, তোমরা যদি এদন করে টাকা খান তাইলে হই। আর তারপরেও আরো কোনু যে তোর তোর কাছে বলে কাগজপাতি আছে, হ্যাঁ যে আলমগীরের কাছেও তো কাগজপাতি আছে, এলা তোমরা টাকা নিয়ে পরে যদি দেখা যায় যে আসলে তোমার জমি, যে আলমগীরের জমি, তখন বিষয়টা কেমন হয়ে দিবে। সেই জন্য তোর প্রতি তো মোর একটা টান আছে, যেহেতু আমরা একসাথে ঘুরি। তো ওই জন্য পরে আমি মেম্বার সাহেব কোনু যে আগতে টাকা ঢুকে নেন না, যে আগে তুই এর কাছে শোনো জানো বুঝো তারপর কি রায় দেওয়ার দেও। হুম। তো এই জন্য মুই আর কি বিষয়টা আটকে থুয়েছ বটে। তাহলে দেখ তো ছোট ভাই যদি মালপাতি দিয়ে যদি মেম্বার যদি হাত করি নেয়, তখন দেখা যাবে যে মেম্বার সাহেব তুই আর পাকত রায় দিয়ে দিছে, তুই আর জমিটা পালু না। সেই জন্য কবার লাগছম তো ছোট ভাই টাকাটা দেওয়ার আগত তুই মেম্বারের কিছু দে মালপাতি, এই ধর মনে কর 50-60 হাজার টাকা দিলেই এবার তোর পাকত রায়টা দিয়ে দেবে। তাহলে মেম্বারও করতে একটা খরচপাতি দেওয়া লাগবে, বুঝিস না? মুই টাকা দিম কেন? কাগজপাতি শোক তো মরে, মুই কেনটা টাকা দিম? আরে পাগলা তুই বুঝতেছিস না কে, ওই মান্য তোর কাগজপাতি আছে, কিন্তু তোর বাপ মরার আগত ওসিয়ত তো করে গেছে, ওসিয়ত নিয়তের বর্তমানে যুগত একটা নাম আছে না। আর তার থেকে তো ছোট ভাই যদি টাকা দেয়, মেম্বার যদি রায় দেয়, তুই আরো কিছু করে ফেলবো ওটাই। তুই বুঝাস চাংড়াটা কেমন না বুঝার মতো কথা কইস। আচ্ছা হোক, দেখো কি করা যায়। তাইলে তুই দেখ কি করা যায়। মুই কিন্তু তোর খারাপ চাংড়া বন্ধু, বুঝছিস? হাজার হইলেও একসাথে ঘুরি। আর মুই যা মেম্বারকে এখানে বুঝি শুনি তোর ব্যাপারটা কই মেলা। আর মেম্বারক তুই ইলেকশন করছিস না, হোক হইবে এলা, থাক মুই কেন। কিরে মুন্নে, খবর কোনো রাখিস রে? হ্যাঁ কি হয়েছে হারুন? তোর বড় ভাই অলরেডি তো 50,000 টাকা নিয়ে মেম্বারক হাত করার জন্য রেডি হয়ে আছে রে। মুই মেম্বারক হাতে পায়ে ধরিয়া কোনো মতো আটকে থুইছং। কোষ কি? হয়। আর শোন, হাজারক তুই তো মোর নিজের লোক, কাছের লোক, মুই কি চাইম তোর ক্ষতি তো জীবনে চাবার না। তুই এক কাজ করিস, যেমনে পারিস 50,000 টাকা রেডি কর, বুঝছিস? আর মুই মেম্বারক এলা কয়া যেমনে হোক তোর পাকত তোর জমি রায় দিম রে। এ হারুন, ওটা যেগিনা বাস যার, ওটা কয়টা বাস দিন? ওটা 50,000 টাকার বাসে নাই। কি যে কইস তুই চ্যাংরা, তুই কেমন ছোট ছাওয়ার মতো কথা কইস রে। শোন, যেখানে বাজার হোক না কে, তুই তো 50,000 টাকা দিয়ে জমিটা যদি নিবার পাইস, তুই তো বাঁশ বেচেয়া বাঁশ কাটিয়া 50,000 টাকার উপর 5 লাখ টাকার বাঁশ বেচ পারবো রে। কেমন করে? বাঁশ কাটবো, আবার মনে কর যে বাঁশ দেখবো আবার হয়েছে, বুঝছিস? এরকম করি তোর 50,000 কে 5 লাখ টাকার বাঁশ বেচ পারবো রে। শুন হারুন, বাড়ির গাভিন ছাগল বেচেন না আর কি করি না কেন, মুই 50,000 টাকা রেডি করিয়া সন্ধ্যার মধ্যে নবদিগঞ্জ যাবি। এই নবদিগঞ্জ দানে মেম্বারও আসি করবো, যেভাবে হোক জমি মুখ লাগবে। হ্যাঁ ঠিক আছে, তা ওই টাকাটা রেডি করিস, মুই মেম্বারের সাথে আলাপ করতেছ। আচ্ছা ঠিক আছে হারুন। এমন না মুন্না, এতি আয়। এ কোটরে লাঠিয়া নাই, আবার এসছে বাঁশ কাঠির। এ কোটরে, এতি আয়, কি কও সেটা আগে শুনে এতি আয়। এটা খারাপ হ, কি কবাস চাস? যেটা কবার চাও মনোযোগ দিয়ে শুনবো। তোর কথা মুই কি শুনিম? শুন, মুই জানো তোর মাথা বেশি গরম হয়, তুই বেশি বেশি করে চিল্লাস। তোর কাছে একটা অনুরোধ, কোনো চিল্লি না করিয়া মুই কি কর সেটা শুনবো। তুই যাই কইস ভাই, ওই বাজার কিন্তু মোর। আচ্ছা হোক, বাদ তোরে। এই দেখ, এই যে বাঁশ কাটা ধরিয়ে তোর সাথে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে, আচ্ছা আমরা ভাই যতই যাই কই
তাই কিন্তু কারো গাত বল হাত তুলে পাবো না, পাবো না। হ্যাঁ, আরে বাপের রক্ত তো আমার দুইজনের গাত নাকি। আচ্ছা, উত্তেজনা চিল্লাচিল্লি হবে, এই চিল্লাচিল্লি উত্তেজনার মধ্যে দেখবো তৃতীয় পক্ষ আসিয়ে ওনারা আমার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। মুই কি করবাম বুঝি পারতেছিস? তুই কেন মেম্বার টাকা দিলু 50,000? এই যে মুই টাকা দিছো মানে? হ্যাঁ, মেম্বার লোক আসি মোক কয়া গেছি। আরে মোক তো কইছে তুই টাকা দিচ্ছিস, অর্ডার করা বলে তুই ছাগল বকরি শুধু বেলে বেকরাছিস, বেকারে বেশি টিসিয়ে বেলে মেম্বারক টাকা দিয়ে বেলে তুই বেলে তোর বেলে করে নিব। আরে ওমরা কল তুই বলে 50,000 আগত দিছিস, কইছে তোর বড় ভাই 50,000 দিছে, এই জন্য তুমি গাবিন ছাগলটা বেচানো, মুই টাকা ধরিয়া রেডি হইছো, এই হাত মুখ দিয়ে আমি মেম্বার টাকা দিবে যাই। এই দেখ এমনি কি কসু যে উত্তেজনা আগতে হইস না, এই যে যদি চিলাচিলি করলে হয় তাহলে সোগা উলি গেল হয়। এলা দেখ, তার মানে বোঝা যাচ্ছ যে মেম্বারের চামচাগুলের কাম। এই যে তুই যে এতদিন মেম্বারের পেছনে ইলেকশনত খাটলু, হ্যাঁ, পারিলে প্রতিদিন, হ্যাঁ, দেখ ভালো করে বোঝে, ভাই ভাই রক্তের, ঠিক আছে, আর ওরা হলো মানুষের, মানে ওমরা চাইবে কেমন করে মানুষের দ্বন্দ্ব লাগে দেয়, কেমন করে টাকা খসায়, এলে আমরা চাইবে। ভাই তোর কাছে মোর একটা অনুরোধ ভাই, মুই বড় ভাই হ্যাঁ তোর হাত ধরি কৌশল, ওমারগুলোর কারো কথা শুনিস না, তুই 10 পয়সা দিব না, আমরা কায়ও 1 পয়সাও দিবেন নেই, মেম্বার চামচাক কোনো টাকা পয়সা কিছু দিবেন নেই। ঠিক আছে, আমি টাকা না দিম, কিন্তু বাজার মোর। শোন, আরে বোকা, বাজার তো তোর আর মোরে, এই যে তোর রাগ বেশি, এই রাগারাগি করিয়া কখন কি করি ফেলাস। আব্বা মারা যাওয়ার আগত মোক কইছে যে জমিটা তোর নামে দিনু, ও রাগারাগি একটা কমে গেলে তুই ধন বুঝি দিস। মুই তো তোর ভাই রে, মুই কি তো ঠকবার পারো? হ্যাঁ, আর 2-1টা বাস কাটছো, মানুষের কথা শুনিয়া তুই মোক এই লাঠি সোটা ধরিয়ে আসিয়া মোক অপমান করিস, তো মুই রাগা হবার নাও। আরে ওই পাশে ওই যে ছোট দেওয়ানি তো কয় মোক প্রতিদিন বলে তুই বাস কাটিস। বলে কইবে ভাই শুন, দরকার পড়ে ওই বাসের ধারে শোক বাস কাটিয়ে বাজারত নিয়ে বেচে এই টাকা আমরা কোনো না কোনো গরিব এতিমখানা দিয়ে দেবো, তা ওই মেম্বারের চামচার ঘরে হাতত টাকা দিবেন নেই, বুঝছিস? তাতে কি হবে জানিস? আরে আমার মরা বাপ যে আছে না, তার আত্মা শান্তি পাইবে। ওই যে অনাথ বাচ্চাগুলো যারা মাদ্রাসাত পড়ে একবেলা তো খাবার পাইবে, তাও ওই ওমার মতো শয়তান লুচিয়া বদমাস ওমার ঘরে হাতত টাকা দিবেন নেই। তুই কথাটা মানিক ভাই মোর, তুই মোর ভাই হইস। ঠিক আছে ভাই, যেহেতু কলু কথাটা, টাকা যেহেতু এতিমখানা দিবে চাচ্ছিস, হ্যাঁ তাহলে মুই রাজি আছো ভাই। বাজার বেচেয়া টাকা গোনা যদি আমরা এতিমখানাত দেই, তাহলে আমার আব্বার আত্মা গোনা শান্তি পাইবে ভাই। হ্যাঁ, আর আমরা যদি বাজার নিয়ে ঝগড়া কাজিয়া করি, তাহলে আমার আব্বার আত্মা কষ্ট পাইবে ভাই। মোর মাথাত বুঝ আসছে ভাই, মুই আর পাগলামি করিম না। এই জন্য তো তুই মোর ভাই, মুই তোকে ভাই। খুব ভালোবাসো রে ভাই। হ্যাঁ, ভাবি গাইলাছু, মন খারাপ করিস না ভাই। আরে না বাদ দে, রাগের ছোট মানুষ কত কিছু কয়, আর বড় ভাই কি কোনদিন ছোট ভাই ফেলবার পারে রে? না ভাই, ভাই মোক ক্ষমা করে দিস ভাই। না, ক্ষমা কেন তা, আরে তোর জায়গা তো মোর বুকুত। আপনি কি জানেন দেশের নানান জায়গায় এসি দুর্ঘটনা বেড়ে চলেছে শুধু সঠিক নিয়মে এসি সার্ভিসিং না করানোর ফলে। আপনার এয়ার কন্ডিশনটি দুর্ঘটনা ঘটার দুশ্চিন্তা মুক্ত থাকতে আজই এসিটি সার্ভিসিং করিয়ে নিন আমাদের থেকে।